বন্ধুরা মাধ্যমিক এবার উচ্চ মাধ্যমিক পাশে নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এসএসসি সিএইচএস এর। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হয়েছে। লগ ইন রেজিস্ট্রেশন ওখানে ক্লিক করবে, তারপরে ক্লিক করার পরে স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার নাও লেখা আছে। হ্যাঁ, এই রেজিস্টার নাওতে ক্লিক করবে। তোমরা ক্লিক করার পর নতুন উইন্ডো ওপেন হবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, হ্যাঁ, যেটা অনেকে ওটিআর বলছে, সেই ওটিআরেরই এটা এখানে আছে। পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড কারেকশান এবং যেগুলো তোমরা দেখতে পাচ্ছ তার নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে, নিচে স্ক্রল করার পরে হ্যাঁ কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবে। নতুন উইন্ডো ওপেন হলো। তারপরে এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। দেখতে তোমাদের আধার কার্ড এখানে ইয়েস করবে। ইয়েস করার তোমাদের যে আধার কার্ড আছে দেখে ভালো করে প্রথমে আধার কার্ড নাম্বার দেবে, তারপর ভেরিফাই আধার কার্ড, এটা হচ্ছে নিচে ভেরিফিকেশানের জন্য একটা আছে। তারপরে হচ্ছে তোমাদের ভোটার কার্ড, টাইপ অফ আইডেন্টিফিকেশান কার্ড, ঠিক আছে। এখানে তোমরা সিলেক্ট করতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তোমরা সিলেক্ট করে নেবে। এখানে সেই হচ্ছে হ্যাঁ সিলেক্ট ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরে হচ্ছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, তোমরা যেটা তোমাদের কাছে সঙ্গে থাকবে তোমরা সেটা দিয়ে ভেরিফিকেশান করবে। আবার উপরে কেন তুলছি আমি, এখানে তোমরা ইয়েসটা করে দিতে ভুলবে না, তারপরে দেবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেট নেম দেওয়া আছে, তোমরা এখানে ক্যান্ডিডেট নেমটা ভেরিফিকেশান ক্যান্ডিডেট অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মানে তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটে যে নাম আছে তোমরা সেই নাম দেখে এখানে টাইপ করবে মাধ্যমিক ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। তোমরা এখানে লেখা আছে তোমরা কি কখনও ভবিষ্যতে মানে তোমরা কি এখানে কখনও নাম চেঞ্জ করেছো? তোমাদের নাম যদি চেঞ্জ করে থাকো, তোমাদের নাম যদি তোমরা চেঞ্জ করে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, ন করবে। তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, এখানে জেন্ডার মেল ফিমেল তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ভেরিফাই জেন্ডার আছে, ভেরিফাই জেন্ডারটাও তোমরা সিলেক্ট করবে। তারপর তোমাদের ডেট অফ বার্থটা দেখে তোমরা দেবে। তারপর তোমাদের সেম মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেখানেও সেম ডেট অফ বার্থ থাকে, সেটা দেখে তোমরা ভরে নেবে। ভরে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সেট ডেট অফ বার্থ সেট করবে। ভেরিফিকেশান করার পরে তোমাদের নিচে দেখো লেখা আছে ফাদার্স নেমে যাবে। ফাদার্স নেমের পর ভেরিফাই ফাদার্স নেম, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড যেখানে তোমাদের বাবার নাম দেওয়া আছে সেখান থেকে তোমাদের বাবার নাম বলে দেবে। তবে মাদার্স নেমটা তোমরা বসাবে। ম্যাট্রিকুলেশান তোমরা মানে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো সেইটা এখানে বসাবে। কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। ভেরিফিকেশান, এখানে ভেরিফিকেশানের জন্য আবার সেম জিনিসটা আবার দেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। তারপর তোমাদের মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা দেবে। তোমাদের মাধ্যমিক রোল নাম্বার যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে তাহলে সেই স্পেশাল ক্যারেক্টারটা বাদ দিয়ে যে তোমাদের নাম্বার ডিজিট আছে ওই নাম্বার ডিজিটটা তোমরা বসিয়ে দেবে। তারপর দেখা হচ্ছে ইয়ার অফ পাসিং, মানে তোমরা কোন সালে পাস করেছো সেইটা এখানে বসিয়ে দেবে। ভেরিফিকেশান পাসিং, তোমরা কোন সালে পাস করেছো সেটাও এখানে বসাতে হবে ভেরিফিকেশানের জন্য। এখানে ডবল তোমাদের ভেরিফাই করতে হচ্ছে, এটা কিন্তু ওয়ান টাইম, একবার করে নেওয়ার পর তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, আমি তোমাদের ভিডিওতে দেখাবো যেভাবে ফর্ম ফিল আপ করতে হয়, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। হায়ার সেকেন্ডারি লেভেল এডুকেশান কোয়ালিফিকেশান, হায়ার সেকেন্ডারি লেভেল এখানে তোমরা সিলেক্ট করবে। সেকেন্ডারি এডুকেশান, তোমরা কি ডিপ্লোমা করা থাকলে ডিপ্লোমা দেবে, পোস্ট গ্র্যাজুয়েট থাকলে পোস্ট গ্র্যাজুয়েট লিখবে, তোমার যেটাই করা থাকলো সেটা এখানে তোমরা দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিলাম। তারপর দেখো সেভ নেক্সট আছে। তারপর তার আগে তোমাদের একটা ওটিপি ভেরিফিকেশান আছে, এগুলো তোমাদের একটা নাম্বার রাখবে ওটিপি ভেরিফিকেশানের জন্যে। তোমরা এখানে গ্র্যাজুয়েশান দিয়ে দিয়েছো, গ্র্যাজুয়েশান থাকলে গ্র্যাজুয়েশান দিয়ে দেবে, আমি যেখানে দিয়ে দিই। তারপরে তোমাদের ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি আছে। তারপর তোমাদের একটা ইমেল আইডি দিতে হবে, এগুলো যেন তোমাদের পার্মানেন্ট হয়, এগুলো যেন কখনও তোমরা ভুলে না যাও। এগুলো পারলে দরকার হলে খাতায় লিখে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো ফর্ম ফিল আপের সময় বা তোমাদের রেজিস্ট্রেশনের সময়। এখানে ভেরিফাই দেখো, তোমাদের ওটিপি একবার চলে এলে তোমরা ওটিপিটা দিয়ে দেবে এখানে, তবে ভেরিফাই হয়ে যাবে। তারপর তোমার সেন্ড ওটিপি ইমেল আইডিতে সেম জিনিস যখন ইমেল আইডিতে যাবে সেখান থেকে তুমি ইমেল আইডি ভেরিফিকেশান করবে।
ইমেল আইডি এখানে আমি দিয়ে দিয়েছি, দাঁড়ান টাইপ কর। ইমেল আইডি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ইমেল আইডি ভেরিফিকেশান হয়ে গেছে এখানে, ইমেল আইডি ভেরিফিকেশান। তারপর তোমরা দেখতে পাচ্ছ সেভ নেক্সট, সেভ নেক্সট করে এগিয়ে যাবে। তারপর এই সেভ নেক্সট করার পর তোমাদের একটা পার্মানেন্ট রেজিস্টার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার, এটাই তোমাদের পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বার দিয়ে তোমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে লগ ইন হতে হবে, অ্যান্ড পাসওয়ার্ড তোমাদের দিয়ে দিয়েছে। এই যে তোমার রেজিস্টার নাম্বার পাচ্ছি, এখানে তোমার রেজিস্টার নাম্বার আর যে পাসওয়ার্ডটা এখানে তোমরা দিয়ে দেবে। তোমার মোবাইল নাম্বারেও এটা পাঠানো হয়ে গেছে, তোমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে পাসওয়ার্ড এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল করবে, তারপরে সাইন ইন করে নেবে। তারপরে তোমরা সাইন ইন করবে। তোমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপও ডাউনলোড করতে হবে এর জন্যে। তা প্লে স্টোরে অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই যে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছো, এখানে তোমার প্রথমে ওল্ড পাসওয়ার্ড দেবে, যেটা তুমি পাসওয়ার্ডটা পেয়েছো। সেই পাসওয়ার্ডটা পাওয়ার পরে তোমাদের আবার নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নিউ পাসওয়ার্ড একটা তোমরা নিজের মনের ইচ্ছা মতো ক্রিয়েট করে নেবে, যে তোমরা ভুলবে না। ওই পাসওয়ার্ডটা তোমাদের সব জায়গায় ব্যবহার করতে হবে, নিউ পাসওয়ার্ড, যেটা তোমাদের থাকবে। তুমি ABC দিয়ে হ্যান ত্যান তুমি যা ইচ্ছা দিয়ে দিতে পারো, দিয়ে দেবে। ওই যে তোমরা একটা নাম্বার পেলে, যে ওই নাম্বারের সঙ্গে একটা পাসওয়ার্ড থাকবে, এবার তোমাদের কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর তোমাদের তো সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেনের মধ্যে যদি তোমরা কখনও তোমাদের পাসওয়ার্ড ভুলে যাও, তখন পাসওয়ার্ডটাকে রিকভার করার জন্য এই সিকিউরিটি কোশ্চেন তোমরা এখানে দিতে পারো। কোন সিটিতে তোমরা জন্মেছো, বা হচ্ছে তোমার ফেভারিট মুভি কী আছে, তোমার ফার্স্ট স্কুলের নাম কী আছে, এগুলো তোমরা দিয়ে এখানে তারা অ্যান্সার দিয়ে দিতে পারো। এবার সেকেন্ড সিকিউরিটি কোশ্চেনের মধ্যে আছে তোমাদের মায়ের নাম আছে, তোমার ফেভারিট মুভি আছে, তোমার ফার্স্ট স্কুল, ফেভারিট বুক, এগুলো আছে, সেগুলো তোমায় দিয়ে। এগুলো কেন করা? এগুলো যাতে হচ্ছে তোমরা যখন পাসওয়ার্ডটা ভুলে যাবে সেগুলো রিকভার করার জন্যে। বা সেভ নেক্সট করে যাবে, সেভ নেক্সট করে এগিয়ে যাবে। দেখবে তোমাদের ভেরিফাই সাকসেসফুল দেখাবে, ভেরিফিকেশান সাকসেস, পাসওয়ার্ড কারেকশন সাকসেসফুল হয়ে যাবে। এই দেখো, তারপরে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার নাম্বার তোমার পেয়েছো, ওই সেম রেজিস্টার নাম্বার। এবার থেকে তুমি নতুন যে পাসওয়ার্ডটা সেট করলে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবে। নতুন যে পাসওয়ার্ডটা তুমি সিলেক্ট করলে বা চেঞ্জ করলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে টাইপ করবে। টাইপ করে দেওয়ার পর এখানে এবার অ্যাডিশনাল ডিটেলসে দেওয়ার ওয়ান টাইম রেজিস্ট্রেশনে যা আছে অ্যাডিশনাল ডিটেলস ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে। তোমরা কি SC ST OBC কি EWS, এগুলো তোমাদের এখানে দিতে হবে। তোমরা সিলেক্ট করে নেবে, তোমরা যেটা হও সেটা। এবার ভেরিফাই ক্যাটাগরি, তোমরা এখানে যেটা হবে সেটা ভেরিফিকেশনের জন্য ক্যাটাগরি দেবে। তারপরে তোমার ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়া দিয়ে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়া না, সরি, হ্যাঁ ইন্ডিয়া ওখানে আছে। তোমরা তবে ভেরিফাই ন্যাশনালিটি তোমার কোনো মানে আইডেন্টিফিকেশান মার্ক আছে কি, তোমার বডিতে যদি কোনো মার্ক থেকে থাকে, কালো দাগ বা ছোপ কিছু, কোথাও চোখের নিচে তিল থাকলো, হ্যাঁ এগুলো যদি তোমার বডিতে থেকে থাকে সেগুলো তুমি এখানে দিয়ে দেবে। যদি তুমি হ্যান্ডিক্যাপ হও তাহলে তুমি এখানে ইয়েস করবে, নয়তোবা তুমি ন করবে এখানে। যদি তুমি ইয়েস করো তাহলে আরও কয়টা এখানে অপশান খুলে যাবে, সেখানে তুমি দেখে টিক করে দেবে। বা যদি তোমার কোনো প্রুফ চাই সেটা দিয়ে দেবে। এবার এখানে আছে তোমার অ্যাড্রেসে তুমি দেখে তোমার ভোটার কার্ড, আধার কার্ড যেখানে যা থাকলো সেখানে দেখে তুমি এখানে ফিল আপ করবে। অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, তিনটে পরপর আছে, তোমরা দেখে সিলেক্ট করবে। যদি তোমাদের ওপরের অ্যাড্রেস যদি সেম থাকে, তোমরা ওখানে ইএসএ টিক করে দেবে। ইএসএ টিক করলে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। তোমরা এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দাও, তোমাদের যে যার ডিস্ট্রিক্ট, দক্ষিণ 24 পরগনা আমি দিয়ে দিলাম। এবার তোমরা পিনকোড দেবে, পিনকোড। আর তোমরা তারপরে হচ্ছে, তোমরা যদি বললাম আগেই বলে দিয়েছিলাম, যদি তোমাদের ওপরের অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এখানে তোমরা ইয়েস করে তোমরা এগিয়ে যাবে। বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও নয়, এটা তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা তোমাদের করতেই হবে, বাধ্যতামূলক। এই রেজিস্ট্রেশনটা তোমাদের করতে হবে ফার্স্টে। তারপর এখানে সাকসেস হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে হচ্ছে
তারপরে এখানে তোমরা হচ্ছে আই এগ্রিতে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা চাইলে পিভিউ ওটিআরে তোমরা গিয়ে সব কিছু ডকুমেন্টস যদি তোমরা চাও দেখে নিতে পারো। তোমরা কোথাও যদি কিছু ভুল হয়েছে তাহলে পিভিউ ওটিআরে তোমরা ক্লিক করবে। পিভিউ ওটিআরে ক্লিক করার পর তোমরা এখানে সব দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, টাইপ অফ আইডি, টাইপের নাম্বার, নেম, তোমার নেম। ওখান থেকে তুমি এখানে বেরোতে কেটে বেরিয়ে আসবে। তারপর ওখানে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশানে তুমি ক্লিক করে এগিয়ে যাবে, নেক্সট করবে। এখানে তোমার সাকসেসফুলের মেসেজ আসবে, ব্যাস। তারপরে তোমার এখানে দেখিয়ে দেবে তোমার পুরো ডিটেলস, তোমার এখানে দেখিয়ে দেবে তুমি যে তোমার রেজিস্ট্রেশন করলে তার তোমার জিমেল আইডি থেকে তোমার যাবতীয় সব ডিটেলস এখানে থাকবে। তুমি সেটা ভালো করে চেক করবে কোথাও কিছু ভুল আছে কি না সেটা ভালো করে চেক করে দেখে নেবে, ব্যাস। সেভ নেক্সট করে যাবে। সেভ নেক্সট করে তোমার প্রোফাইলে দেখিয়ে দেবে। তোমার ছবি অ্যাড করতে হবে, তোমার এখানে ছবি অ্যাড করতে হবে। সেই ছবি অ্যাড করতে হবে, তোমার একটা গ্যালারি থেকে তুমি একটা ছবি বার করবে, করে এখানে অ্যাড করে দেবে। তোমার পাসপোর্ট সাইজের যে একটা ছবি তুমি এখানে অ্যাড করবে। দেখতে পাচ্ছ আমি এখানে অ্যাড করে দিয়েছি ছবি। ছবি এখানে। তারপরে এসে অ্যাডমিট কার্ড রেজাল্ট। তোমাদের যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা রেজাল্ট বেরোবে তখন তোমরা এখান থেকে চেক করতে পারবে। কীভাবে অ্যাডমিট কার্ড। এবার আমি তোমাদের দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। করতে হয়। এরপরের ভিডিওটা আমরা তোমাকে দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ। এই যে তোমরা এটাকে বলা হলো ওটিআর। এটা হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন